সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এখন আমি আপনাদের মাঝে একটা দৃশ্য দেখাবো। সেটা খুব মর্মান্তিক দৃশ্য, করুণ দৃশ্য যেটা বলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখছি। তো চলুন ভিডিওটা শুরু করি। বাংলাতে একটা প্রবাদ শুনেছিলাম আমি, যার মৃত্যু যেখানে গাড়ি ভাড়া করে যায় সেখানে। বন্ধুরা, তেমনই একটা ঘটনা আনন্দপুরের জমের আলী এবং মহর আলীর সাথে হয়েছে। মহর আলীর পরিয়ালের 4 জন লোক এবং জমের আলীর পরিয়ালের 2 জন লোক, 6 জন লোক বাংলা বাড়ি গিয়েছিল, আত্মীয় বাড়ি। সেখান থেকে ঘুরে আসার সময় গতকাল 3টা সাড়ে 3টার সময় গোসাইগাঁওয়ের তেলিপাড়া জমের আলী চালিত টোটো এবং ইউপির একটা ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। সাথে সাথে টোটোটা ভেঙে চুরমার হয়ে যায় এবং টোটোতে যে কয়েকজন লোক ছিল তারা ছিটকে পড়ে যায়। তাদের সবাইকে গোসাইগাঁও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় কোকরাঝাড় মেডিকেল কলেজ। কোকরাঝাড় যাওয়ার পর যে মহিলাটার ফটো দেখতেছেন, এই মহিলাটা অনেকটাই অসুস্থ হয়ে যায়। তারপর ফোন দিয়ে বাড়িতে সবার সাথে কথা বলে, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব, কিন্তু আমি মরে গেলে আমার বাড়ির সাথে যে কবরস্থান, সেখানে যেন আমাকে রাখা না হয়, কাছারিগাঁও নামাপাড়া কবরস্থানে আমাকে রেখে দিও। এই কথা বলে জমের আলীর স্ত্রী চির বিদায় নিয়ে এই পৃথিবী থেকে অন্য জগতে চলে যায়। বন্ধুরা, যে মহিলাটার মৃত্যু হয়েছে সেই মহিলাটার আত্মার শান্তির জন্য গ্রামবাসীর মেয়েরা সবাই মিলে কোরআন পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ভিসিডিসির একজন সদস্য এখানে আছে, ওদের কাছে শুনি আসলে কিভাবে দুর্ঘটনাটা ঘটছিল। আমি ভিডিপির সেক্রেটারির কাছে প্রথম আমি জিজ্ঞাসা করি, আচ্ছা সেক্রেটারি সাহেব, মানে কিভাবে ঘটনাটা ঘটছিল একটু বলতে পারবেন? ঘটনাটা এরা একটু জোরে বলতে হবে। আচ্ছা, ঘটনাটা এরা গেছিল এই আপনার বাংলা বাড়ির থেকে আসার সময় তেলিপাড়া বাজার পার হয় এলপি স্কুলের সামনে ইউপির গাড়ির সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইউপির গাড়ি? একটু পরে শুনি যে গোসাইগাঁও মানে হাবরুবিল হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে তাদেরকে মানে ভর্তি নেয় মানে এই রেফায়ার দিয়ে দিছে কোকরাঝার নেওয়ার পরে একটু পরে শুনি যে মানে এই জমের আলীর মানে স্ত্রী, মানে জমের আলীর স্ত্রী মারা গেছে। আর মহর আলীর স্ত্রী কেমন আছে? মহর আলীর স্ত্রী, তার মানে অবস্থা খুব খারাপ, ঠ্যাঙের হাড্ডি ভাঙ্গিয়া গেছে গা। তারপরে মানে হাঁপড়ের এই জায়গায় চোট পাইছে। আর তার বেডি আরও মানে অসুস্থ, তার বেডি অনেক জায়গায় মানে ভাঙ্গা চুরিয়া গেছে। টোটোটার মধ্যে কয়জন লোক ছিল? আমি জানা মতে শুনলাম মোহরের ফ্যামিলির থেকে ছিল 4 জন। মোহরের স্ত্রী, মোহরের একটা বেটি, 2টা বেটি, আর মোহরের একটা নাতিন ছেলে। আর জমেরের ফ্যামিলির থেকে 2 জন, জমেরের ফ্যামিলি থেকে 2 জন, জমের আলী শেখ আর বিলাতন বিবি। তো বিলাতন বিবি মারা গেল। বিলাতন বিবি মারা গেছে, আর জমের আলীর এদিকে চোট লাগছে, ওরও বিশাল চোট লাগছে। আর বন্ধুরা, এই বাংলা বাড়িতে একটা টোটোর মধ্যে 6 জন গিয়েছিল, কিন্তু আসার সময় 5 জন এসেছে। তাহলে একজন সেই ব্যক্তিটাকে, সেটা হচ্ছে মহর আলী। মহর আলীর বাড়িতে কিছু কাজ থাকার জন্য উনি একটু আগেই বাস গাড়িতে চলে এসেছেন, যার জন্য মহর আলী অল্পর জন্য আল্লাহ উনাকে বাঁচিয়েছেন বা উনি বেঁচে গেছেন। কিন্তু মহর আলীর পরিয়ালের 3 জন গুরুতর আহত, একজন বউ এবং মেয়ে, সাথে রয়েছেন নাতি ছেলে। যে লোকটাকে এখানে দাঁড়িয়ে থাকা দেখতেছেন, এটা হচ্ছে মহর আলীর বড় ভাই। মহর আলীর বড় ভাই খুব অসুস্থ। বন্ধুরা, মহর আলী খুবই গরিব মানুষ। দেখেন মহর আলীর বাড়ির অবস্থা, বাড়ি ঘর তালা মেরে চলে গিয়েছে কোকরাঝাড়ে। আমি যতটুকু শুনলাম, মহর আলীর পরিয়ালের একজন কোকরাঝাড়ে রাখবে এবং 2 জনকে ইতিমধ্যে রেফার করেছে গুয়াহাটিতে। অনেক টাকা পয়সার প্রয়োজন, তাই আমি মহর আলীর স্ক্যানারটা মোবাইলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যত পারেন মহর আলীকে একটু সহায় করেন। এই যে ফটোটা দেখতেছেন, এটা হচ্ছে মহর আলীর স্ত্রী, অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছেন। এবং এই যে ফটো দেখতেছেন, এটা হচ্ছে মহর আলীর মেয়ে এবং নাতি ছেলে। বন্ধুরা, এই যে ফটোটা দেখতেছেন, এটা হচ্ছে জমের আলীর ফটো। জমের আলীও
অনেকটা অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন।